মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিব, নিয়ামত ভক্ষণ করো, শুকরিয়া আদায় করো। ও বান্দা, যদি শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায় দিব, আর যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, বান্দা নিয়ামত দিলাম, নিয়ামত ভক্ষণ করো, নিয়ামত ভক্ষণ করো, আর আমি রবের শুকরিয়া আদায় করো। যদি আমি রবের শুকরিয়া আদায় করো, যা নিয়ামত দিয়েছি নিয়ামতকে আরো বাড়ায় দিব। আর যদি নিয়ামত খাওয়ার পর নিমক হারামি করো, বেঈমানি করো, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা মানুষ জাতি কত নিমক হারাম। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ক্বাদ কাররামনা বানি آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব বলেন, বান্দা তোমার সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, মর্যাদা দান করলাম। ও বান্দা, স্থলে এবং সমুদ্রে চলবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বাহন দান করেছি। করেছে কি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন, করেন নাই? আল্লাহ তাআলা জলে স্থলে চলবার জন্য বাহন দান করেছেন। দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে মর্যাদা মানুষের বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে মর্যাদা দিয়ে সৃষ্টি করলাম। ও বান্দা, এখানে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা জলে স্থলে চলবার জন্য বাহন দান করেছি। মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে কেমন মেধা দান করলেন। আল্লাহ তাআলার দেওয়া মেধা খাটিয়ে মানুষগুলো লোহা দ্বারা উড়োজাহাজ তৈরি করতেছেন, পানির জাহাজ তৈরি করতেছেন। মানুষ যেগুলোর উপর চড়ে চড়ে এক সমুদ্র থেকে আরেক দেশের মধ্যে, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে পানিপথে ব্যবসা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি স্থলের সমুদ্র স্থলের যানবাহনে চড়ে চড়ে আপনি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেলেন, রংপুরের উদ্দেশ্যে চলে গেলেন। তা আল্লাহ তাআলা মানুষের মাথায় মেধা দান করেছেন, সেই মেধা খাটিয়ে মানুষ বাহন তৈরি করতেছেন, আর সে বাহনে চড়ে চড়ে আমি আপনি চলাফেরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বললেন, বান্দা স্থলের সমুদ্রে চলবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাহন দান করেছি। ও বান্দা, শুধু বাহন দান করেছি আর মর্যাদা দান করেছি, এই দুইটা দান করে শেষ করি নাই। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক পর্যন্ত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে যত প্রাণীর যত রিজিক আছে, যত খাবার আছে, সবার খাবারের চাইতে মানুষের খাবারটা সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের খাবারটা হচ্ছে সবচাইতে দামি খাবার। যত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমাকে উত্তম রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি। শুধু রিজিকের কথা বলেন নাই, উত্তম রিজিকের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত প্রাণীর খাবার আছে, যত প্রাণীর রিজিক আছে, এই সমস্ত রিজিকের চাইতে মানুষের খাবারটা হচ্ছে সুস্বাদু, দামি খাবার। কথা বলেন ঠিক কিনা? এই রিজিকটা আমাদের দেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দেন? দুনিয়ার কোন মানুষ দেয় নাকি?
দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে যাদের রিজিকের প্রয়োজন হয়, এইরকম সমস্ত প্রাণীর যত প্রাণীর রিজিকের প্রয়োজন হয়, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিবেন। তারা আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম রিজিক দান করেছি। বান্দা, শুধু উত্তম রিজিক দান করেছি এমনটা নয়, আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এত দামি করে সৃষ্টি করেছেন, জলের স্তরে চলবার জন্য বাহন দিয়েছেন, উত্তম রিজিক দান করেছেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সব চাইতে মানুষকে দামি করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এত দামি করে সৃষ্টি করার কারণ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও উম্মতেরা, আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা যায়, আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা যায়, দুনিয়ার যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের জন্য। আসমানকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, জমিনকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, আগুনকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, বাতাসকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, এই সমস্ত গাছপালাগুলোকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। আল্লাহ কয়, ও বান্দা, সব কিছু সৃষ্টি করলাম তোমাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব বলেন, ও বান্দা, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে সৃষ্টি করে দিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার দাসত্ব করবার জন্য, তার গোলামি করবার জন্য। কিন্তু মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর রবকে ভুলে গিয়ে, রবের দাসত্ব করাকে ভুলে গিয়ে, রবের দাসত্ব, রবের গোলামি করাকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষগুলো মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মানুষগুলো এখন নেতা নেত্রীর দাসত্ব করেন, নেতা নেত্রীর গোলামি করেন, দুনিয়ার নেতার পিছনে দৌড়ায়, রবের পিছনে আর কোন মানুষ দৌড়ায় না। মুসলমান ভাইরা আমার, মানুষের পিছনে দৌড়ানোর ফল হচ্ছে, আপনারা জানেন, গত 17 বছর ধরে যে নেতা নেত্রীর গোলামি করেছেন যারা, বর্তমান সময়ে বাংলার জমিনে থাকার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? তো মানুষের গোলামি করলে দেশ ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, দেশও ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? রবের গোলামি যদি করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? মানুষ আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই কি চাই না? তো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যদি আমি আপনি করতে পারি, দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আর মানুষের দাসত্ব করে যারা 17 বছর ধরে নেতা নেত্রীর গোলামি করেছেন, এই সমস্ত মানুষগুলো ইসলাম বিরোধী ছিল,
কোরআন বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করবার কারণে, কোরআনের বিরোধিতা করবার কারণে আল্লাহর মার, দুনিয়ার বার আল্লাহ 17 বছর ধরে সময় দিয়েছিলেন। দৌড়া বান্দা, কত দৌড়াইতে পারিস দৌড়া, কত ষড়যন্ত্র করতে পারিস কর। আল্লাহ কয় মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোর 17 বছরের ষড়যন্ত্রকে ধ্বংস করবার জন্য আল্লাহ তাআলা 45 মিনিট সময় প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার নেতা নেত্রীর গোলামি করা যাবে না, দুনিয়ার নেতা নেত্রীর দাসত্ব করা যাবে না। আপনি যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, তাহলে দুনিয়ার জমিনেও আমি আপনি শান্তি পাবো, আখিরাতেও আমি আপনি শান্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।